নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই। সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মে 2024 কেমন যাবে। আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মে 2024 আপনার জীবনে কি ঘটবে, আপনি কি ফল পাবেন, সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনাদের কর্মজীবন, অর্থজীবন, প্রেম জীবন, স্বাস্থ্য জীবন, বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবন নিয়ে বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতেই আপনারা পেয়ে যাবেন। ধনুরাশির মানুষ যদি আপনি হয়ে থাকেন তাহলে মে 2024 মাসটা যথেষ্ট ভালো। আপনাদের ক্ষেত্রে দেবগুরু যে অবস্থান তাতে কিন্তু আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বিভিন্ন উত্থান পতন, আর্থিক ক্ষেত্রে ব্যয় এগুলো কিন্তু থাকবেই। তবে আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা ধর্মীয় জায়গা কিন্তু এই মাসে দেখা যাবে। আপনি ভালো কাজে হাত দেবেন এবং এর ফলে সমাজে একটা সম্মান পাবেন। যারা ধনুরাশির মানুষ রয়েছেন, পারিবারিক অশান্তির মতো যে বিষয়গুলো আপনাকে বিরক্ত করতে পারে, এছাড়াও আপনি সাহস, দক্ষতার সাথে কঠোর পরিশ্রম করবেন। আপনার প্রেম জীবনে একটা রোমান্টিকতার হার বেড়ে যাবে এবং এই মাসে দেখবেন অহংকার, দ্বন্দ্ব এগুলো আসতে পারে। যারা বিবাহিত রয়েছেন আপনাদের জন্য মাসটা যথেষ্ট ভালো। পারিবারিক হস্তক্ষেপ সীমিত সময়ের জন্য সম্পর্ককে একটু সমস্যায় ফেলে দিতে পারে। আপনার ভাই বোন কাজগুলোকে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় সহযোগিতার হাত তারা বাড়িয়ে দেবে। যারা কর্ম করছেন সতর্ক হয়ে কাজ করুন। কর্মক্ষেত্রে কিছু অসুবিধা, কিছু চ্যালেঞ্জ এগুলো থাকবে। ব্যবসা সময় মতো অগ্রগতি ঘটবে, তবে ব্যবসায়িক কর্মকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছেন সমস্ত চ্যালেঞ্জ সত্ত্বেও আপনারা এগিয়ে যেতে পারবেন। ব্যবসায়িক প্রয়োজনে বিদেশ ভ্রমণের একটা সুযোগ কিন্তু থাকছে। আপনার মনে একটা আনন্দের অনুভূতি, শিক্ষাক্ষেত্রে উপযুক্ত ফলাফল পাওয়ার একটা নিশ্চিত জায়গা আপনারা কিন্তু এই মাসেই দেখতে পাবেন। তবে আপনাদের কর্মজীবনের দিক থেকে মাসটা যথেষ্ট আপস অ্যান্ড ডাউনস কিন্তু থাকছে। এই মাসটায় দেখবেন আপনাদের ক্ষেত্রে রাহু মঙ্গলের যে অবস্থান, তার সাথে বুধের যে অবস্থান, কারো সাথে বিভিন্ন ধরনের তর্ক বিতর্ক এগুলো লেগে যেতে পারে। কোনো মৌখিক কথাবার্তা নিয়ে তর্ক বিতর্ক কর্মক্ষেত্রেও একটু প্রতিকূল জায়গায় নিয়ে যেতে পারে। আপনাদের চাকরিতে কিছু ধরনের ঝামেলা ঝঞ্ঝাট চলে আসতে পারে। দশম ঘরে কেতু থাকছে, আপনাদের মন কিন্তু অবশ্যই কাজের দিক থেকে একটু কম জায়গা দেবে। আপনাদের ক্ষেত্রে দেখবেন অকারণে কাজে একটা চিন্তা আসবে এবং আপনাকে আরও ভালো কাজ করতে হবে। আপনার কর্মক্ষেত্রে কিছু ত্রুটি বেড়ে যেতে পারে। কর্মক্ষেত্রে কারোর সাথে ঝগড়াঝাটি যদি পরিস্থিতি হয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে একটা জিনিস আপনার পক্ষে অবশ্যই থাকবে, আপনাদের সেই জায়গাটা একটু লক্ষ্য রাখতে হবে। চাকরি জীবনে একটা ভালো ফল আপনি কিন্তু এই মাসে দেখতে পাবেন। আপনার সিনিয়রদের সমর্থনটা আপনারা লাভ করবেন। কর্মজীবনে সাফল্যের সম্ভাবনা খুবই উজ্জ্বল। তবে আপনার ব্যবসায় ভালো অগ্রগতি হবে, তবে পরিবারের সদস্যদের হস্তক্ষেপ বাড়বে, যে কারণে দেখবেন আপনাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। ব্যবসায়িক ক্ষেত্রে দেখবেন অবাঞ্ছিত ঝগড়া আসতে পারে, এড়িয়ে যাবেন। এবং আপনাদের ক্ষেত্রে ব্যবসা করছেন অনেকটা লাভের জায়গা আছে। এছাড়াও ব্যবসায়িক অগ্রগতির জায়গাটাও ভালো। আপনার বুদ্ধিমত্তা ব্যবহার করে আপনার ব্যবসায়িক জীবনে নতুন উচ্চতা অর্জন করার চেষ্টা আপনারা করতে পারেন। যদি আমরা আপনার অর্থনৈতিক অবস্থানটা দেখি তাহলে কিন্তু এই মাসের শুরুটা যথেষ্ট উপযুক্ত। মঙ্গলের যে অবস্থান থাকছে তাতে কিন্তু রবি শুক্রের যে অবস্থান, আপনাদের আর্থিক অবস্থার যথাযথ উত্থান কিন্তু এই মাসেই ঘটবে। এই মাসে আর্থিক লাভের সম্ভাবনা প্রবল। বিভিন্ন দিক বা বিভিন্ন উৎসের মাধ্যমে অর্থ আপনার কাছে চলে আসবে। তবে আপনাদের রাহু মঙ্গলের যে অঙ্গারক দোষ, বিভিন্ন ধরনের সম্পত্তি ক্রয় বিক্রয় এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। বিভিন্ন বিবাদ বৃদ্ধি পেতে পারে, এ কারণে আপনার কিছু ক্ষতি হতে পারে। রবি দেবতার আশীর্বাদ, সরকারি খাত থেকে কোনো অর্থ আপনার হাতে আসতে পারে। শনির অবস্থান, আপনাদের পেশি শক্তিকে ব্যবহার করলে কঠোর পরিশ্রমের মাধ্যমে আর্থিক লাভ কিন্তু নিশ্চিত থাকছে। এছাড়াও রবির যে আগমন থাকছে, সামগ্রিক ব্যয়টা বাড়বে। তবে আপনাদের বুধের অবস্থান, বিভিন্ন লাভের স্তরের অবদান থাকছে। আপনি যদি চান আপনি স্টক মার্কেটে সাবধানে বিনিয়োগ করুন, এর থেকে সঠিক পরিমাণে লাভ কিন্তু অর্জন করবেন। আপনাদের স্বাস্থ্যের দিক থেকে মাসটা কিছুটা দুর্বল। আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির অবস্থান আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করবে। তবে আপনাদের সামগ্রিক স্বাস্থ্য একটু দুর্বল। পেট সংক্রান্ত সমস্যা আসতে পারে, বুকে জ্বালা পড়া, সংক্রমণ এই ধরনের কোনো সমস্যা আসতে পারে।
14ই মের পর থেকে রবির যখন চেঞ্জিং হবে বিভিন্ন স্বাস্থ্য সমস্যা আস্তে আস্তে দূর হয়ে যাবে, আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। স্বাস্থ্য সমস্যাগুলো উপেক্ষা করবেন না, গুরুত্বপূর্ণ ফলাফলের জন্য সকালে হাঁটাচলা করবেন, ব্যায়াম করবেন, যোগ ব্যায়াম করবেন, ভালো রুটিন গ্রহণ করবেন, বিভিন্ন সমস্যার সমাধানের জন্য ডাক্তারের সাথে একটু পরামর্শ করবেন। এর ফলে উপযুক্ত স্বাস্থ্য সুবিধা পাবেন। সমস্যাগুলো সমাধানের জন্য ডাক্তারের সাথে পরামর্শ করে এগিয়ে যাওয়ার চেষ্টা আপনারা করবেন। আর প্রেম বিবাহের দিক থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো ভালো। এই মাসটা আপনাদের শুক্রের উপস্থিতি পঞ্চম স্থানের ওপর প্রেমের সম্পর্কের জন্য রোমান্টিকতার একটা উত্থান থাকছে এবং এই জায়গাটা আপনারা কিন্তু এই মাসে ভালো জায়গায় নিয়ে যেতে পারছেন। সময়টা যথেষ্ট ভালো যদি আপনি এগুলো সমস্যা কিছু অহংকার এগুলোকে এড়িয়ে যেতে পারেন। 14 মের পরবর্তী ক্ষেত্রে রবির যখন চেঞ্জিং হবে এবং 10ই মেতে বুধের যখন চেঞ্জিং আসবে, দেখবেন শুক্রের অবস্থান বুধের অবস্থান একে অপরের প্রতি ভালোবাসার বৃষ্টি বর্ষণ কিন্তু এই মাসেই হবে। আপনার রোমান্টিক জীবনের জন্য প্রচুর সুযোগ এবং একে অপরের সাথে মানসম্পন্ন সময় কাটাবেন। একসাথে সিনেমা দেখা, প্রিয় খাবার খাওয়া, রাতের ডিনার করা, এইগুলো কিন্তু আপনাদের ভ্রমণের মতো যে জিনিস এইগুলো সম্পর্কের মধ্যে অনেকটাই সামগ্রিক ভালোবাসাকে বাড়িয়ে দেবে। এবং বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে এই প্রেম বিবাহের একটা সম্ভাবনাকে বৃদ্ধি করছে। আপনি যদি কাউকে পছন্দ করেন তাহলে আপনার প্রিয় সঙ্গীকে বিয়ে করার পরিকল্পনা করতে পারেন, কাঙ্ক্ষিত সাফল্য পাবেন, মনের কথা প্রকাশ করতে পারেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। সঙ্গীর সাথে একসাথে জীবনের সিদ্ধান্ত নিতে পারেন। শান্তি আপনারা পাবেন। বিভিন্ন ধরনের ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে, তবে যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখবেন, সময় মতো পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, সেটা ভালো হবে। স্ত্রীর স্বাস্থ্য নিয়ে একটু সমস্যা আসতে পারে এই মাসে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটা কিছুটা দুর্বল। চতুর্থ ঘরে রাহু মঙ্গল অঙ্গারক দোষের সৃষ্টি, যেখানে দেখবেন বুধের উপস্থিতি। এছাড়াও আপনাদের পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক সম্প্রীতির অভাব চলে আসতে পারে। পারিবারিক জীবনে অশান্তি বেড়ে যেতে পারে। বিভিন্ন স্বাস্থ্য সমস্যা যেটা আপনার মাকে কষ্ট দিতে পারে। কেতুর দশম ঘরে বসে থাকা যেটা কিন্তু পারিবারিক জীবনে বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট বাড়িয়ে দিতে পারে। পরিবারের সদস্যদের মধ্যে সামগ্রিক বোঝাপড়া একটা বিঘ্ন ঘটাতে পারে। নিজেদের শ্রেষ্ঠত্ব দেখানোর একটা প্রতিযোগিতা আপনার মধ্যে আসতে পারে। বিভিন্ন সমস্যা আসবে, তবে এই সমস্যা পারিবারিক কলহ যাই আসুক না কেন আপনারা এগুলো থেকে নিজেকে এড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। যতটা পারবেন সতর্কতার সাথে চলার চেষ্টা করবেন। অবাঞ্ছিত তর্ক থেকে দূরে থাকবেন। অতিরিক্ত কথা বলা থেকে একটু দূরে থাকবেন, তাহলেই আপনি ভালো থাকবেন। এর ফলে আর্থিক অবস্থান ভালো হবে। পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসার উত্থানও ঘটবে। প্রতিকার কি করবেন? প্রতিদিন সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। ভগবান হনুমানের পূজা করে রাহু মঙ্গল অঙ্গারক দোষের প্রভাবটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। পারলে প্রতিদিন কপালে হলুদ বা চাপড়ের তিলক লাগাবেন, তাহলেই ভালো ফল আপনি লাভ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।